ক্যারিবিয়ান সাগরের নীল জলরাশি আজ উত্তপ্ত। আমেরিকার ইতিহাসের অন্যতম বড় নৌবহর আজ ভেনিজুয়েলার দোরগোড়ায় কড়া নাড়ছে। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন কর্মকর্তারা যে সত্য ফাঁস করেছেন তা ওয়াশিংটন থেকে মস্কো, বেইজিং থেকে তেহরান পর্যন্ত কাঁপন ধরিয়ে দিয়েছে। তারা স্বীকার করেছে এই বিশাল সামরিক আয়োজন নিকোলাস মাদুরোকে সরানোর জন্য নয়। এর আসল উদ্দেশ্য হল পশ্চিমা গোলার্ধ থেকে রাশিয়া, চীন এবং ইরানকে লাথি মেরে বের করে দেয়া। আমেরিকা আজ তার নিজের উঠোনেই তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। আমেরিকা কেন হঠাৎ করে তাদের বাড়ির উঠোনে এত বিশাল নৌবহর মোতায়েন করল? তারা কি বুঝতে পেরেছে যে ল্যাটিন আমেরিকা তাদের হাতছাড়া হয়ে গেছে? ভেনিজুয়েলার অজুহাতে আমেরিকা কি আসলে রাশিয়া এবং ইরানের বিরুদ্ধে এক নতুন ফ্রন্ট খুলতে চাইছে? ক্যারিবিয়ান সাগর কি তবে ইউক্রেন বা মধ্যপ্রাচ্যের মতো পরবর্তী যুদ্ধক্ষেত্রে পরিণত হবে? রাশিয়া, চীন এবং ইরান কি আমেরিকার এই হুমকির মুখে পিছু হটবে, নাকি তারা কিউবা এবং ভেনিজুয়েলাকে ব্যবহার করে আমেরিকার পেটের ভেতরেই পাল্টা আঘাত হানবে? প্রেসিডেন্ট ট্রাম্পের এই আগ্রাসী কৌশল কি তবে বিশ্বকে পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে? এই সব প্রশ্নের উত্তর জানতে আমাদের ডুব দিতে হবে ক্যারিবিয়ান সাগরের সেই অশান্ত জলে, যেখানে 21 শতকের সবচেয়ে বড় ভূরাজনৈতিক জুয়া খেলা শুরু হয়েছে। মার্কিন সেনাবাহিনীর সাউদার্ন কমান্ড বা সাউথ কম সম্প্রতি ঘোষণা করেছে যে তারা ক্যারিবিয়ান সাগরে একটি বিশাল ব্যাটল গ্রুপ বা যুদ্ধজাহাজের বহর মোতায়েন করেছে। আপনারা যে ছবিটি দেখছেন তা কোনো সাধারণ নৌমহড়া নয়, এটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধের প্রস্তুতি। পেন্টাগন ক্যারিবিয়ান সাগরে পাঠিয়েছে তাদের সবচেয়ে আধুনিক এবং বিধ্বংসী রণতরীগুলো। এই তালিকার দিকে তাকালেই বোঝা যায় আমেরিকা কতটা মরিয়া। ইউএসএস LW ও জিমা LHD-7 এটি একটি ওয়াস্প ক্লাস অ্যাম্পিভিয়াস অ্যাসল্ট শিপ, যা হাজার হাজার মেরিন সেনা এবং কয়েক ডজন হেলিকপ্টার ও ড্রোন বহন করতে সক্ষম। এটি একটি ভাসমান সামরিক ঘাঁটি। ইউএসএস ফোর্ট লডারডেল LPD-28 এটি সান অ্যান্টোনিও ক্লাস অ্যাম্ফিবিয়াস ট্রান্সপোর্ট ডক, যা ভারী সাজোয়া যান এবং হোভারক্রাফট নামাতে পারে। ইউএসএস জেরাল্ড আর ফোর্ড CVN-78 এটি বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে আধুনিক বিমানবাহী রণতরী। এটি একাই একটি ছোট্ট দেশের বিমান বাহিনীর সমান শক্তি ধরে। এর ডেক থেকে উড়তে পারে 75টিরও বেশি যুদ্ধ বিমান। ইউএসএস মাহান DDG-72 এবং ইউএসএস বেইন ব্রিজ DDG-96 এগুলো হল আর্লেবার্গ ক্লাস গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, যা টমাহক ক্রুজ মিসাইল ছুড়ে শত শত মাইল দূরের লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে পারে। এই বিশাল বহর, যার সাথে আরও রয়েছে 3টি যুদ্ধ জাহাজ ইউএসএস সান আন্তোনিও, ইউএসএস উইন্ডসন, এস চার্চিল, তারা এখন ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো এবং ভেনিজুয়েলার উপকূলে খুব কাছে অবস্থান নিয়েছে। পেন্টাগন বলছে এটি মাদক চোরাচালান বিরোধী অভিযান, কিন্তু আসল সত্যটা ফক্স নিউজের সেই রিপোর্টে বেরিয়ে এসেছে। এটি মাদকের বিরুদ্ধে যুদ্ধ নয়, এটি পরাশক্তির বিরুদ্ধে যুদ্ধ। মার্কিন কর্মকর্তারা ফক্স নিউজকে স্পষ্ট জানিয়েছেন, ইটস অ্যাবাউট গেটিং রাশিয়া, চায়না অ্যান্ড ইরান আউট অব দ্য ওয়েস্টার্ন হেমিসফিয়ার, অর্থাৎ পশ্চিমা গোলার্ধ থেকে রাশিয়া, চীন এবং ইরানকে বের করে দেওয়াই তাদের লক্ষ্য। কিন্তু কেন? কারণ ল্যাটিন আমেরিকা, যাকে আমেরিকা এতদিন তাদের ব্যাকইয়ার্ড বা পেছনের উঠোন মনে করত, সেখানে এখন ঘাঁটি গেড়ে বসেছে তাদের চিরশত্রুরা। ভেনিজুয়েলা, নিকোলাস মাদুরোর ভেনিজুয়েলা এখন রাশিয়ার সবচেয়ে বড় মিত্র। সেখানে রাশিয়ার তুপেলেভ TU-160 নিউক্লিয়ার বোমারু বিমান নিয়মিত অবতরণ করে। সেখানে মোতায়েন আছে রাশিয়ার S-300 মিসাইল ডিফেন্স সিস্টেম এবং ওয়াগনার গ্রুপের যোদ্ধারা। ভেনিজুয়েলার তেল ক্ষেত্রগুলোর নিয়ন্ত্রণ এখন কার্যত রাশিয়ান এবং চাইনিজ কোম্পানিগুলোর হাতে। কিউবা, আমেরিকার নাকের ডগায় অবস্থিত কিউবায় চীন একটি বিশাল স্পাই বেস বা গোয়েন্দা ঘাঁটি তৈরি করেছে, যেখান থেকে তারা ফ্লোরিডা এবং আমেরিকার দক্ষিণ পূর্বাঞ্চলের সামরিক যোগাযোগের উপর আড়ি পাতে। সম্প্রতি সেখানে রাশিয়ার একটি পারমাণবিক সাবমেরিনও দেখা গেছে। ইরান গত কয়েক বছরে ভেনিজুয়েলা এবং বলিভিয়ার সাথে গভীর সামরিক সম্পর্ক গড়ে তুলেছে। তারা ভেনিজুয়েলাকে ড্রোন তৈরির প্রযুক্তি এবং স্পিডবোট দিয়েছে, যা আমেরিকার জন্য বড় মাথা ব্যথার কারণ। কিন্তু এ সামরিক উপস্থিতির আড়ালে চলছে আরও গভীর এবং দীর্ঘমেয়াদী এক খেলা, যা ওয়াশিংটনের ঘুম হারাম করে দিয়েছে। চীন এবং রাশিয়া শুধু ভেনিজুয়েলায় তাদের পতাকা ওড়াচ্ছে না, তারা ল্যাটিন আমেরিকার অর্থনীতির শিকড়ে ঢুকে পড়েছে। ব্রিক্স জোটের মাধ্যমে চীন ইতিমধ্যেই ব্রাজিল এবং আর্জেন্টিনাকে তাদের বলয়ে নিয়ে এসেছে। এখন ভেনিজুয়েলা এবং বলিভিয়াও সেই পথে হাঁটছে। পেন্টাগনের একটি ফাঁস হওয়া নথিতে দাবি করা হয়েছে, চীন পানামা খালের বিকল্প হিসেবে নিকারাগুয়ায় একটি নতুন খাল খননের পরিকল্পনা করছে, যার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে বেইজিংয়ের হাতে। যদি এটি সফল হয়, তবে আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরের সংযোগস্থলটি চিরতরে আমেরিকার হাতছাড়া হয়ে যাবে। এটি আমেরিকার জন্য শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, এটি একটি কৌশলগত বিপর্যয়। অন্যদিকে রাশিয়া ভেনিজুয়েলার আভেজ দ্বীপে একটি গোপন নৌঘাঁটি গড়ার চেষ্টা করছে। এই দ্বীপটি ক্যারিবিয়ান সাগরের ঠিক মাঝে অবস্থিত। এখান থেকে রাশিয়ার সাবমেরিনগুলো সহজে আমেরিকার পূর্ব উপকূলে আঘাত হানতে পারবে।
এতদিন আমেরিকা আটলান্টিক মহাসাগরকে তাদের নিরাপত্তার সবচেয়ে বড় গ্যারান্টি মনে করত, কিন্তু আভেজ দ্বীপে রাশিয়ান সাবমেরিন ঘাঁটি তৈরি হলে সেই গ্যারান্টি মুহূর্তেই ধূলিসাৎ হয়ে যাবে। আমেরিকা তখন বুঝতে পারবে তাদের শত্রু আর হাজার মাইল দূরে নয়, তাদের শোবার ঘরের জানালার নিচেই ওত পেতে আছে। এই পরিস্থিতির সুযোগ নিচ্ছে ইরানও। তেহরান ভেনিজুয়েলার রাষ্ট্রীয় বিমান সংস্থা কনভিয়াসার সাথে যৌথভাবে কাজ করছে। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ সন্দেহ করছে বেসামরিক বিমানের আড়ালে ইরান ল্যাটিন আমেরিকায় তাদের কুদস ফোর্সের সদস্যদের পাচার করছে। তাদের লক্ষ্য হল মেক্সিকো সীমান্ত ব্যবহার করে আমেরিকার ভেতরে স্লিপার সেল তৈরি করা। অর্থাৎ আমেরিকা যখন ক্যারিবিয়ান সাগরে তাদের নৌবহর সাজাচ্ছে, তখন তাদের শত্রুরা হয়তো ইতিমধ্যেই টেক্সাস বা অ্যারিজোনার মাটিতে পা রেখে ফেলেছে। এই ত্রিমুখী আক্রমণ, চীনের অর্থনৈতিক ফাঁদ, রাশিয়ার সামরিক ঘাঁটি এবং ইরানের গোয়েন্দা নেটওয়ার্ক আমেরিকাকে এমন এক অস্তিত্বের সংকটে ফেলেছে যা তারা স্নায়ুযুদ্ধের সময়ও অনুভব করেনি। সোভিয়েত ইউনিয়ন কিউবায় মিসাইল রেখেছিল, কিন্তু আজকের অক্ষশক্তি আমেরিকার পুরো মহাদেশকেই ঘিরে ফেলার পরিকল্পনা করছে। এ কারণে ফক্স নিউজের রিপোর্টে মার্কিন কর্মকর্তারা বলেছেন, এটি মাদুরোকে নিয়ে নয়, এটি আমাদের অস্তিত্বকে নিয়ে। আমেরিকা বুঝতে পারছে ইউক্রেন বা তাইওয়ানকে নিয়ে তারা যখন ব্যস্ত, তখন তাদের নিজেদের মহাদেশেই শত্রু ঢুকে পড়েছে। এই ব্যাটল গ্রুপ মোতায়েন হল ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে সে শত্রুদের প্রতি একটি চূড়ান্ত চরমপত্র। এ পুরো পরিস্থিতির পেছনে কাজ করছে ডোনাল্ড ট্রাম্পের একটি আগ্রাসী বিদেশি নীতি, যাকে বিশ্লেষকরা বলছেন মনরো ডকট্রিন 2.0। 1823 সালে জেমস মনরো ঘোষণা করেছিলেন যে আমেরিকা মহাদেশে ইউরোপীয় শক্তির কোনো হস্তক্ষেপ সহ্য করা হবে না। ট্রাম্প এখন সেই নীতিকে ফিরিয়ে এনেছেন, কিন্তু এবার টার্গেট ইউরোপ নয়, টার্গেট হল চীন, রাশিয়া এবং ইরান। ভেনিজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো ফক্স নিউজকে বলেছেন, আই কমপ্লিটলি ট্রাস্ট দ্য স্ট্র্যাটেজি প্রেসিডেন্ট ট্রাম্প ইজ ডেভেলপিং। এই উক্তি প্রমাণ করে যে ভেনিজুয়েলার বিরোধীরা এখন পুরোপুরি ট্রাম্পের উপর নির্ভরশীল। ট্রাম্প চাইছেন মাদুরোকে সরিয়ে সেখানে একটি আমেরিকাপন্থী সরকার বসাতে, যাতে রাশিয়া এবং চীনের প্রভাব বলয় ভেঙে দেওয়া যায়। কিন্তু এটি কি এত সহজ হবে? মাদুরো একা নন, তার পেছনে দাঁড়িয়ে আছে পুতিন এবং শি জিনপিং। তারা ভেনিজুয়েলাকে রক্ষা করার জন্য যে কোনো মূল্যে লড়তে প্রস্তুত, কারণ ভেনিজুয়েলা হল আমেরিকাকে চাপে রাখার জন্য তাদের সবচেয়ে বড় তুরুপের তাস। আমেরিকার এই বিশাল নৌবহর দেখে রাশিয়া এবং ইরান কি ভয় পাবে? ইতিহাস বলছে উল্টোটা হওয়ার সম্ভাবনা বেশি। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে সতর্ক করেছে যে ভেনিজুয়েলায় যে কোনো মার্কিন সামরিক হস্তক্ষেপকে তারা সার্বভৌমত্বের লঙ্ঘন এবং যুদ্ধের ঘোষণা হিসেবে দেখবে। ক্রেমলিনের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে পুতিন প্রয়োজনে কিউবা এবং ভেনিজুয়েলায় তাদের নতুন হাইপারসনিক মিসাইল জিরকন মোতায়েন করতে পারে। ইরানও চুপ করে থাকবে না, তারা হয়তো হরমুজ প্রণালীতে আমেরিকা জাহাজের উপর চাপ বাড়াবে, অথবা তাদের প্রক্সি হিজবুল্লাহকে দিয়ে ইসরায়েলের উপর হামলা জোরদার করবে। চীন অর্থনৈতিকভাবে আমেরিকাকে চাপে ফেলার চেষ্টা করবে, অর্থাৎ ক্যারিবিয়ান সাগরের এই সংঘাত একটা চেইন রিয়াকশন বা শৃঙ্খল বিক্রিয়া তৈরি করতে পারে, যা ইউক্রেন, মধ্যপ্রাচ্য এবং তাইওয়ান পর্যন্ত ছড়িয়ে পড়বে। আমেরিকা একটি ফ্রন্ট বন্ধ করতে গিয়ে হয়তো 3টি নতুন ফ্রন্ট খুলে ফেলবে। ক্যারিবিয়ান সাগরে এখন ঝড়ের পূর্বাভাস। আমেরিকা তাদের রণতরী সাজিয়েছে, আর রাশিয়া, চীন, ইরান তাদের দুর্গ মজবুত করছে। এই সংঘাত যদি একবার শুরু হয়, তবে তার আগুন শুধু ল্যাটিন আমেরিকায় সীমাবদ্ধ থাকবে না, তারা ছড়িয়ে পড়বে সমগ্র বিশ্বে। আমেরিকা কি পারবে তাদের উঠোন পরিষ্কার করতে, নাকি তারা নিজেরাই সেই আগুনের গর্তে পড়ে যাবে? একটি বিষয় নিশ্চিত, ক্যারিবিয়ান সাগরের নীল জলরাশি খুব শীঘ্রই লাল হয়ে উঠতে পারে, এবং সেই রক্তক্ষয়ী ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য বিশ্বকে প্রস্তুত থাকতে হবে।